শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। তো আমি সকালে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে এখন ঠাকুরকে জল দেব। আর ঠাকুরকে জল দেওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমাদের ঠাকুরের পাশেই আছে খাট, তো ওর জন্য একটু সমস্যা হচ্ছে, তাই পিছন দিক থেকেই ভিডিওটা করতে হচ্ছে। তার জন্য অনেক দুঃখিত গো। কেউ যদি খাটের উপরে উঠে ভিডিও করে তাহলে ভিডিও করা যাবে, কিন্তু যেহেতু আমি বাড়িতে একাই থাকি আর তোমাদের দাদা তো থাকে না, ধরো কাজে থাকে, তো সেই জন্য ওইভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, চলো এখন জল দিয়ে দিই ঠাকুরকে। বন্ধুরা দেখো, এদিকে আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আর জানো তো, ঠাকুর তলাটা একটু পরিষ্কার করতে হতো, কারণ একটু ধুলো হয়ে গেছে। প্রতি সপ্তাহে তো করা হয় না, কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু এখন একটু সময়ের অভাব হচ্ছে, ওর জন্য করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আমি ঠাকুরকে জল দিয়ে চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে এখন দেখো রান্না তো মা ভাত বসিয়ে গিয়েছিলেন, তো আমি ঠাকুরকে জল দিয়ে ভাতটা নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে এখন শাকগুলো বেছে নিচ্ছি। আর অনেক রকমের শাক আছে, কারণ আজকে মা মনসাকে শাক দেওয়া হয়, তো সবাই শাক দেয়। ওর জন্য একটা জেঠিমাও দিয়েছিলেন শাক, তো ওনার থেকেই কিছু শাক আমাদেরকে দিয়েছিলেন। তো সেগুলো এখন রান্না করব। আর অনেক রকমের শাক আছে, নামগুলো তো সব বলতে পারবো না, প্রায় 5-6 রকমের শাক আছে, আরও বেশি হয়তো। তো সেইগুলো এখন বেছে নিচ্ছি। তো শাক ভাজা রান্না করব। আর আজকে যেহেতু নিরামিষ, তো বৃহস্পতিবার, তো সেই জন্য বেশি কিছু তরকারি করব না, শাক ভাজবো আর একটা অন্য কিছু তরকারি করব। আর তার সঙ্গে ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। তারপর ধরো রান্না করব, না হলে কি বলো তো, যদি রান্না করে স্নান করি তাহলে ছেলেকে নিয়ে স্কুলে যেতে একটু দেরি হয়ে যাবে। তো ওকে স্নান করাবো, তার সঙ্গে খাওয়াবো, ওর জন্য আগে আমি স্নান সেরে নিয়েছি, এখন রান্না করে নেব। আর যদি আরও বেশি কিছু রান্না করতে চাই তাহলে আরও দেরি হয়ে যাবে। যদি আবার কিছু রান্না করি তাহলে স্কুল থেকে এসে তারপর করব। এখন শুধু দুটো তরকারি করে যাব, তার কারণ হলো বাবা বাড়িতে আছেন, তো বাবা তো ভাত খাবেন, সেই জন্য দুটো তরকারি করে যাব এখন। আর মা মাঠে চলে গেছেন, তো মা মুড়ি নিয়ে গেছেন, কারণ এখন একটু তাড়াতাড়ি চলে আসছে, তো যেহেতু ধান লাগানো হয়ে গেছে, কিন্তু মাঠ এখন ধানের যে মাঠে যে ঘাস হয়েছে, তো ঘাসগুলো এখন তুলতে হচ্ছে, তো ওই জন্য ঘাসগুলো তাড়াতাড়ি তুলে বাড়ি চলে আসছেন। তো ওই জন্য আজকে খাবার জন্য শুধু মুড়ি নিয়ে গেছেন। তো যাই হোক, এদিকে চলো, আমার শাক বাছা হয়ে গেছে, তো এখন কেটে নেবো শাকগুলো। আর অনেক রকমের শাক আছে, তো এই শাকটা রান্না করলে খেতেও ভালো লাগবে, যেহেতু অনেক রকমের আছে, তো ওর জন্য বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন চলো শাকগুলো কেটে নিই। তো বন্ধুরা, শাকগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন শুকনো লঙ্কা আর তেল দিয়ে দিলাম, এরপর শাকটা দিয়ে দেব।
তো শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে জলটা আছে সেটা মরে গেলে তারপর আর একটু জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর জলটা মরে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্নাগুলো করে নিই। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তো রান্না করে নিয়ে আমি বিছানা চাদর আর বালিশের কভারগুলো মাখিয়ে রেখেছিলাম, তার সঙ্গে মশারিটা। কারণ এই মেঘের ওয়েদার তো খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য কয়েকদিন কাচা হয়নি, সেই জন্য মাখিয়ে দিয়েছিলাম। যা আজকেও সেরকম রোদ করেনি, দেখেই বুঝতে পারছো, কখনো রোদ করছে কখনো তো আবার মেঘ চলে আসছে। তো তাও কেচে নিলাম, যা হয় হবে। এখন মেলা তো থাক। আর তার সঙ্গে এই যে ঘুঁটে ছিল ভিজে, তো মা পিসিদের বাড়ির দেওয়ালে দিয়ে আসেন, তো সেখান থেকে মা ছাড়িয়ে এনেছেন ঘুঁটেগুলো। তো এখন সেগুলো মিলে নেব। আর আমাদের ঘরে তো সেরকম নেই, জায়গা নেই যে ঘুঁটে দেবে, ওই জন্য পিসির বাড়িতেই গিয়ে দিয়ে আসেন। আর আমাদের যে মাটির চালাটা আছে তো সেটা ওই পিছন দিকে আছে, তো সেদিকে ড্রেন আছে, তো ড্রেনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যে গোবরটা দেব তখন নিজেরই ভয় লাগে, তো ওই জন্য গোবরটা এখানে দেওয়া হয় না, ওই জন্য পিসির বাড়িতে যাই, পিসির বাড়িতে গিয়ে দিয়ে আসা হয়। তো যাই হোক, ওদিকে ঘুঁটেগুলো মিলে নিয়ে এদিকে দেখো উনুনটা লেপে নিচ্ছি। এরপর যাব ছেলেকে স্কুলে দিতে। স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে, তো ছেলেকে আমি খাইয়েও দিয়েছি আর স্নানও করিয়ে দিয়েছি। তো এখন ওকে রেডি করিয়ে আমি এদিকে উনুনটা লেপে নিচ্ছি। তো চলো, এখন আমি স্কুল থেকে আসি, আবার এসে কথা হবে। তো বন্ধুরা, এখন বাজে 12:30। তো ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি একটু সমস্যার জন্য, তার জন্য দুঃখিত। এখন যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো মেঘ করেছে, ওই জন্য এখন কাঠ আর ঘুঁটেগুলো কুড়িয়ে নিচ্ছি, তার সঙ্গে শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম। বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে আনার পর আমি এদিকে রান্না বসিয়েছি ভাত। আজকে জানো তো একটা সমস্যা হয়ে গেছে, তার কারণ হলো ভাতগুলো তো নতুন চাল, ওর জন্য প্রচণ্ড গলে গিয়েছিল, সেদ্ধ হয়ে গিয়েছিল একদম যা তাভাবে। তো মা আবার বেশি সেদ্ধ ভাত খেতে চায় না, কারণ মায়ের ভালো লাগে না। আর আমিও তখন খেয়াল করিনি, কারণ যেহেতু ছেলেকে আজকে আমরা দুইজনেই মুড়ি খেয়েছিলাম, তো আমি ভাতগুলো তুলে রেখে দিয়েছিলাম। তো আবার এসে দেখছি যে ভাতের এই অবস্থা, তো মা তো খেতে পারবেন না, ওর জন্য আমি অল্প চাল মায়ের জন্য চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এতটাও ভাবতে পারিনি, কি বলো তো, আমি তো ঠাকুরকে জল দিচ্ছিলাম আর মা ওইদিকে ভাতটা চাপিয়ে মাঠে চলে গিয়েছিলাম। তো আমি ঠাকুরকে জল দিয়ে তারপর ভাত নামিয়েছি, ওর জন্য আরও লেট হয়ে গেছে। আর নতুন চাল তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। দেখো এই ভাতগুলো দেখো কেমন সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের বেশ ভালো লাগে খেতে, সমস্যা হয় না, কিন্তু মা খেতে পারে না, মা একটু শক্ত শক্ত খেতে ভালোবাসেন। আর যেহেতু নতুন চাল, ওর জন্য আরও করে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 2:30টা বেজে গেছে। তো দেরি হবে বলে ওর জন্য আমি ছেলেকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে এখন আমি তো রান্না করলাম মায়ের জন্য ভাত, তারপর আমি আর মা একসঙ্গে খেতে বসেছি। তো মা ওদিকে দেখো খাচ্ছেন। তো আর বাবা তো যেহেতু কাজে গেছেন, বাবা এখনও আসেননি, তো বাবা হয়তো দেরি হতে পারে আসতে, ওই জন্য মা বললো আমাদের বেরেনে যেহেতু দেরি হয়ে গেছে, ওই জন্য মা আর আমি এখন খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, এখন বিকাল 5টা বাজে আর এখন আমি আটা মাখিয়ে নিচ্ছি। তো আজকে রাত্রের খাবার রুটি হবে। তো মাকে আলতা পরিয়ে আমি আলতা পরলাম। তো তারপর আমি এদিকে রাত্রের খাবার তৈরি করতে চলে এলাম। তো মা বললেন আজকে রুটি করার জন্য। আর বাইরে বৃষ্টিও হচ্ছে আজকে। তো বিকাল দিক থেকে দুপুর দিকেই একবার বৃষ্টি হয়েছিল, তো তখন থেমে গিয়েছিল, তারপর আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো বৃষ্টি হচ্ছে এখন, তো সেই জন্য ওয়েদারটাও একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা আছে আর কি। তো মা বললেন যে আজকে রুটিই কর, আর রুটির সঙ্গে একটা তরকারি করব মুগের ডাল দিয়ে। তো চলো এখন আটাটা মাখিয়ে নিই।
আটাটা মাখানো হয়ে গেছে। তো এখন রুটিগুলো বেলে নেব। তো বেলে একেবারে উনুন শালে যাব, না হলে কি বলো তো ওখানটা তো কাদা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না ওর জন্য একটু কাদা কাদা পাড়া হয়ে আছে। তো ওখানে রুটি বেলাটা যাবে না, ওর জন্য এখানেই একেবারে বেলে নিয়ে তারপর ওখানে গিয়ে রুটিগুলো করে নেব। আর এদিকে ছেলেও রুটি খেতে ভালোবাসে, আর বাবা তো খানই, তার সঙ্গে আমিও ভালোবাসি, যেহেতু আমরা বাড়িতে 4 জন আছি। তো ওর জন্য মা বললেন যে তাহলে রুটি করে দে। আর ছেলেও ওদিকে বললো যে মা ঠিক আছে তাহলে আজকে, ওকে জিজ্ঞাসা করলাম যে বাবু রুটি খাবি, তো ও বললো হ্যাঁ মা খাবো। তো ওর জন্য রুটিটাই করে নিচ্ছি। বন্ধুরা রুটিগুলো বেলে নিয়ে এখন উনুন শালে চলে এলাম। আর উনুনের পাশে ওগুলো উনানের ছাই, গোবরের ছাই আর কি। তো উনানের মধ্যে অনেকগুলো হয়ে গিয়েছিল, তো ওর জন্য ওখানে রেখে তারপর উনুনটা জ্বালানো হয়েছে। আর আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি। তো রুটিগুলো হয়ে গেলে তারপর তরকারিটা চাপিয়ে দেব। তো অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে, আর আজকে রান্না করতে প্রায় রাত্রি 8টা বেজে যাবে, যেহেতু এখনও তরকারিটা করা হয়নি। গ্যাসে চাপানোই যেত, কিন্তু গ্যাসে চাপালাম না, যেহেতু ওই দিকটা তো হাওয়া ধরে না, ওর জন্য এখন হাওয়াও দিচ্ছে, তো ওর জন্য গ্যাসে চাপাইনি, একেবারে উনানেই করে নেব। বন্ধুরা এখন রাত্রি 9:30 বাজে। তো রান্না করতে অনেকটাও দেরি হয়ে গিয়েছিল। আর তরকারি হয়েছে মুগ ডাল আর আলু দিয়ে একটা তরকারি করেছি। আর ভিডিওটি এই পর্যন্ত রইল, আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।